এক পরাজয়ে পরিণত হয়েছে। আর সেই পরাজয়ের চাপ সামাল দিতেই সামরিক উত্তেজনা বাড়ানো হচ্ছে। পারমাণবিক অস্ত্রের বাইরে আসলে কি বানাচ্ছে ইরান? এত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে কি করছে দেশটি? কারণ ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন, তাদের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্যই পারমাণবিক খাতে ব্যাপক সফলতা পেয়েছে তেহরান। কিন্তু এই সাফল্যের নেপথ্যে আসলে রয়েছেটা কি? যদিও পশ্চিমারা বহুদিন ধরেই দাবি করে আসছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। এমনকি সাম্প্রতিক যুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীর মাঝেও এই মারণাস্ত্র তৈরির জন্য জোরে সোরে আলোচনা চলছে। কিন্তু পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রুদের বারবার আগ্রাসনের মুখেও ঘুরে দাঁড়িয়েছে ইরান। কোনো মতেই ইহুদিবাদীদের সামনে মাথা নত করেনি তেহরান। সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরান জানিয়ে দিয়েছে, সঠিক কৌশল জানা থাকলে যে কোনো লড়াইয়ে বিজয় অর্জন করা সম্ভব। অথচ ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক অস্ত্রের সমাবেশ সম্প্রতি মধ্যপ্রাচ্যে ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তাতেও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি মার্কিন প্রশাসন। ইরানের ইস্পাহান, নাতানস ও ফোর্দো সহ দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে গত এক বছরে বহুবার আক্রমণ চালিয়েছে ইহুদিবাদীরা। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তিশালী অস্ত্রের মুখেও যেন বীর দর্পে দাঁড়িয়ে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি। তাই তো ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ইসলামী বলেছেন, ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের অবশ্যই জেগে উঠতে হবে। ইরানের পারমাণবিক খাতে সাফল্যের পেছনে শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবিচল সমর্থন ছিল। তার কারণেই আমরা এ কর্মসূচিতে সফলতা পেয়েছি। 7 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর দাবি, ইরানের কাছে রয়েছে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা 90% মাত্রায় উন্নীত করলে দেশটি কমপক্ষে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। যদিও বর্তমানে ইরানের পারমাণবিক কার্যক্রমে আন্তর্জাতিক এই সংস্থাটির প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় এখন ঠিক কি অবস্থায় রয়েছে দেশটির এই কর্মসূচি, সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না IAEA। এদিকে পারমাণবিক খাতে নিজেদের সফলতার কথা তুলে ধরে ইসলামী আরো বলেছেন, সকল সীমাবদ্ধতা ও চাপ সত্ত্বেও দেশীয়ভাবে উৎপাদিত উন্নত ও নতুন রেডিও ফার্মাসিউটিক্যালসের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করে বিতরণের পর্যায়ে পৌঁছেছে ইরান। তবে আমাদের যদি সমৃদ্ধ ইউরেনিয়াম না থাকতো, তাহলে এ খাতে সফলতা অর্জন করা সম্ভব